নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকের এই সন্ধ্যেবেলায় আরও একবার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্র বিশেষজ্ঞা, স্বর্ণপদক প্রাপ্ত পিয়ালি মুখার্জি। যারা দিদির থেকে প্রতিকার নিয়েছেন তারা সকলেই জানেন দিদির প্রতিকার কিন্তু অনবদ্য। দিদি প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের কথাই সব সময় ভেবে আসছেন এবং আগামী দিনেও যাতে আপনাদের জীবনটা কি করে সুন্দর হতে পারে, কিভাবে নিজেদের জীবনকে সুন্দর করে গুছিয়ে তুলতে পারেন, তার জন্য কিন্তু দিদি প্রতিনিয়ত ভেবে যাচ্ছেন। আর তার জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। তো চলুন আরও একবার এই আমাদের যে লাইভ ফোন ইন অনুষ্ঠানটা রয়েছে সেই অনুষ্ঠানে দিদিকে স্বাগত জানিয়ে নিচ্ছি। পিয়ালি মুখার্জি দিদি, অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবার জন্য শুভ কামনা জানাই, শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আগের দিন আমরা একটা আলোচনা করছিলাম যে গ্রহ শুভ থাকা সত্ত্বেও আমরা কিভাবে সেগুলোকে অশুভ করে ফেলি। তো রবিটা বলে দিয়েছিলাম যে রবি কি করলে অশুভ হয়ে যায়, আর চন্দ্রটা মনে হয় শুরু করেছিলেন। তো শুরু করি চন্দ্র। একদম একদম। চন্দ্র আমাদের মায়ের কারক। তো মাতৃস্থানীয়া অথবা মা, এদের সাথে যদি খারাপ ব্যবহার করা হয় অথবা জলের অপচয় করা হয়, জলের কারকও কিন্তু চন্দ্র। সেক্ষেত্রে দেখা গেল অনেকের বাড়িতে আছে টপ 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 জল পড়ছে, অনেকে কল চালিয়ে ব্রাশ করে, কল চালিয়ে স্নান করছে, জলের নামে জল পড়ে যাচ্ছে। এই যে জলের অপচয় করা, জলকে নষ্ট করা, এতে কিন্তু চন্দ্র প্রচন্ড রাগ করেন, হ্যাঁ, মানে অসন্তুষ্ট হন। সেক্ষেত্রে আমার চন্দ্র যতটাই শুভ থাকুক, যতটাই তুঙ্গস্থ থাকুক, কি মানে খুব শুভ সবকিছু ভালো, তা সত্ত্বেও কিন্তু আমি ওই শুভ চন্দ্রটাকে বিগড়ে দিচ্ছি। ওই চন্দ্র আস্তে 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 অসন্তুষ্ট হতে হতে ওই শুভ চন্দ্রই আস্তে আস্তে অশুভ প্রভাব দিতে থাকে। দিদি, আমার একটা জানার বিষয় আছে, বাড়িতে যারা অনেক সময় বাচ্চারা রয়েছে তারাও দেখবেন অনেক সময় কিন্তু মানে স্নান হয়ে গেছে তারপরেও স্নানের শাওয়ারটা চালিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা ব্রাশ করতে করতেই দেখবেন মানে কলটা, বেসিনের কলটা খুলে দাঁড়িয়ে রয়েছে। একদম 90% মানুষ, শুধু বাচ্চা বলে না, 90% মানুষেরই স্বভাব কল চালিয়ে ব্রাশ করা। একদম, যতক্ষণ না ব্রাশ হচ্ছে কলের জলটা পড়তেই থাকে। অনেকের তো স্নান করার সময়ও জল পড়েই যাচ্ছে, বালতি উপচে জল পড়েছে, সে মানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবান মাখছে করছে। হ্যাঁ, তো তার ফলে ওই ছোট অবস্থা থেকেই কিন্তু সেই শিশুটির চন্দ্র অশুভ হওয়া শুরু হয়ে যায়। তাহলে আমার জন্মছকে যদি চন্দ্র শুভও থাকে তাও কিন্তু সেই শুভ ফল বাচ্চাটি পাবে না, কারণ সে ছোটবেলা থেকেই চন্দ্রকে অসন্তুষ্ট করতে শুরু করে দিয়েছে। ফোন নেব কি? হ্যাঁ, নিশ্চয়ই। নমস্কার, কে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। হ্যাঁ বলুন, মেয়ের নামটা বলবেন। মেয়ের নাম মৌমিতা পাল। মৌমিতা পাল। মৌমিতা পাল। হ্যাঁ। আচ্ছা, মেয়ের জন্মসালটা একটু বলবেন মৌমিতার। জন্মসালটা বলবেন। 1998 8ই সেপ্টেম্বর। 1998 8ই সেপ্টেম্বর। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? বেলা 1টা বেজে 3 মিনিট। বেলা 1টা বেজে 3 মিনিট। জন্মস্থান বলবেন। মৌমিতার জন্মস্থানটা একটু বলবেন। জন্মস্থান চুচুড়া সদর হসপিটাল। চুচুড়া। বলুন, কি জানবেন? আমার মেয়ের বিয়ে আর ক্যারিয়ার সম্বন্ধে আমি একটু জানতে চাই। ম্যাডাম, এটা তো লাইভ অনুষ্ঠান, যে কোনো একটা প্রশ্ন করুন দিদিকে। আচ্ছা, বিয়ে সম্বন্ধে তাহলে একটু বলুন। তাহলে বিয়ে। বেশ। দিদির প্রোগ্রাম দেখেন? না, আজকেই আমি দেখলাম। আচ্ছা, আর আপনি আজকে এই লাইনটা পেয়ে গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি শুনতে থাকুন, দিদি বলছে। আচ্ছা, যে জিনিসটা ব্যাপার মেয়ে মাঙ্গলিক, সেটা কি জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ, মেয়ের অষ্টম ঘরে মঙ্গল, মাঙ্গলিক দোষ, তার মধ্যে মঙ্গল নিম্নস্থ, অর্থাৎ মঙ্গল যে ঘরে আছে সেই ঘরে কিন্তু মঙ্গল সব থেকে খারাপ ফল দেয়। তো তার ফলে মঙ্গলের কারণে ওর কিন্তু বিবাহিত জীবন খুব একটা সুখের হওয়ার নয়। ঠিক আছে? বিবাহিত বিয়েতে বাধা পড়তে পারে, দেরিতে বিয়ে হতে পারে, প্রথম বিয়ে, অনেক সময় বিচ্ছেদ যোগ থাকে এদের মঙ্গল খারাপ থাকলে। বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা সুখ নাও থাকতে পারে যদি আপনি নন মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেন তবেই। ঠিক আছে? আরেকটা জিনিস, যেটা ওর যেটা বিয়ের জায়গা, সেখানে বুধের ঘর, বুধ কিন্তু রাহুযুক্ত বুধ কিন্তু শুভ ফল দেয় না।
সেক্ষেত্রে মেয়ের কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো নয়। আপনি মানে বিয়ে দেওয়ার আগে অবশ্যই মঙ্গল আর বুধের প্রতিকার করে এগোন, তবেই বিবাহিত জীবনটা ঠিক হবে। আমি মাঙ্গলিক প্রতিকার করেছিলাম, জানেন তো, ওনারা বলেছিল যে কেটে গেছে, কিন্তু তারা কাটেনি মাঙ্গলিক। দেখুন বেসিক্যালি আমাদের জন্মছকে যে দোষগুলো থাকে না, খুব ভয়ানক যে দোষগুলো, ধরুন মাঙ্গলিক দোষ বা কালসর্প দোষ, এই ধরনের দোষ কিন্তু পুরোপুরি কাটে না, পুরোপুরি খণ্ডন হয় না। আপনার ধরুন কিভাবে কাটিয়েছিলেন? আমাদের কিভাবে কাটেছিল বলতে এমনি যজ্ঞ করেছিল। হ্যাঁ, তার জন্য কি কবচ ধারণ করেছিলেন? মানে মেয়ে কি কবচ? আচ্ছা, সরি, পুরোপুরি কাটে না, 85% মতো প্রোটেকশন আপনি পান। তার সাথে সাথে কিন্তু পলা ধারণ করাটাও ভীষণ দরকার। পলা পরা আছে? হ্যাঁ হ্যাঁ, পলা পরা আছে। তাহলে বুধের প্রতিকার করেছেন? না, বুধের প্রতিকারটা মনে হয়। হ্যাঁ, তাহলে মঙ্গলের প্রতিকার হয়ে রয়েছে, তার সাথে সাথে আপনি বুধের প্রতিকার করুন। না হলেও মানে বিয়ের জায়গাটা যেহেতু বুধ খারাপ পজিশনে রয়েছে, বুধের প্রতিকার করুন, দেখবেন বিয়ের জায়গাটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, বলছি যে বুধের প্রতিকারটা যদি করা হয়, ওর এমনি সরকারি চাকরি ছেলের সঙ্গে কি বিয়ে হবে নাকি? ম্যাডাম এত কথা তো দিদি এখানে আপনার যদি সেসব জিজ্ঞাসা থাকে আপনি পার্সোনালি আমার সাথে চেম্বারে দেখা করবেন। এখানে তো এত ডিটেল বলা যায় না, অল্প সময়ের মধ্যে এতটা মানে স্টাডি করা সম্ভবপর নয়। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে ম্যাডাম, সেই বুকিং নাম্বারে কাইন্ডলি একটু কল করে দিদির সঙ্গে আপনি ডিটেল একটু কথা বলে নিতে পারবেন। অনেক ভালো থাকবেন। দিদি যেটা আপনি বলছিলেন আর কি, মানে কল খুলে রাখলে যে জল নষ্ট করলে চন্দ্রের কিন্তু চন্দ্র অশুভ হয়। আচ্ছা, রবি গেল, চন্দ্র গেল বললাম, এইবার বলি মঙ্গল। মঙ্গল কি করে আমরা মঙ্গলকে কিভাবে অশুভ করি? ফোনটা নিয়ে নি নাকি, মানে কথা বলার মাঝখানে ফোন এলে না জিনিসটা বিগড়ে যায়, তাই শুরু করার আগে ফোন নেওয়াটা বেটার। নমস্কার, কে বলছেন? হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? নাম বলবেন। রঞ্জন বাবু, কার সম্বন্ধে জানবেন? নিজের জন্মসাল বলুন। 15/11/1983। জন্ম সময় বলুন। ভোর 3:45। জন্মস্থান? হ্যাঁ বলুন, কি জানবেন? আপনার এখনো বিয়ে হয়নি? আপনার তো বেশ অনেকটাই বয়স হয়েছে, আপনি কি চেষ্টা করেননি নাকি মানে হয়েও এগোয়নি কিছু? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখে বলছি। আপনি মাঙ্গলিক জানেন? হ্যাঁ, আপনার লগ্নে মঙ্গল, শুক্র নিম্নস্থ। শুক্র হচ্ছে আমাদের প্রেমের কারক। হ্যাঁ, অথবা বিয়ের, পুরুষদের ক্ষেত্রে বিয়ের জায়গাটা স্ট্রং করতে গেলে শুক্রকে কিন্তু স্ট্রং করা ভীষণ দরকার। মঙ্গল শুক্রের প্রতিকার করতে হবে। তার সাথে সাথে বৃহস্পতি কেতু যুক্ত, বৃহস্পতিকে একটু স্ট্রং করতে হবে, কারণ আপনার বিয়ের জায়গায় বৃহস্পতি রয়েছে। শুক্র মঙ্গল বৃহস্পতি প্রতিকার করুন, বিয়ের জায়গা খুব একটা সমস্যা দেবেন। এগুলো কি করেছেন প্রতিকার? হ্যাঁ দিদি কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন রঞ্জন বাবু? হ্যালো, বলছি দিদি কি বলছেন আপনি শুনতে পাচ্ছেন? বিবাহ বিচ্ছেদের? দেখুন বেসিক্যালি মাঙ্গলিক যারা না, তাদের অনেক ক্ষেত্রে প্রথম বিয়ে খুব একটা সুখের হয় না, কিন্তু যেহেতু আপনার লগ্নে মঙ্গল, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ না মানে খুব যে হওয়ার মানে 90% যোগ সেটা আমি বলছি না, হতেও পারে, কিন্তু বিবাহ বিচ্ছেদ না হওয়ার চান্সই বেশি। বুঝতে পেরেছেন? আপনার বিয়ের যোগ, আপনার এখন বুধের মহাদশা চলছে, 2027 থেকে 2029-এর মধ্যে আপনার বিয়ের যোগ রয়েছে। কিন্তু দেখুন আমাদের জীবনে, দেখুন আগে শুনুন, আমাদের জীবনে 27 বার বিয়ের যোগ আসে, কিন্তু তার মানে কি আমাদের 27 বার বিয়ে হয় না। আপনার বিয়ের যোগ রয়েছে, কিন্তু আপনার শুক্র মঙ্গল বৃহস্পতি আপনাকে বাধা দিচ্ছে, তার ফলে বিয়েটা হচ্ছে না। আপনি প্রতিকার করে এগোন, তাহলে দেখবেন 27-এই আপনার বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি প্রতিকার না করেন তাহলে এবার আবার বাধা পাবেন। হ্যাঁ বলুন, শুনছেন দিদি, বলুন। দেখুন কে কি বলেছে সেটা, একদম একদম, দেখুন কে কি বলেছে সেটা তো আমি বলতে পারছি না, আমার যেটা বলা সেটা আমি আপনাকে বলছি। আমি বারবারই বলছি বিয়ের যোগ আপনার অনেকবারই আসবে।
রঞ্জনবাবু, যদি আপনি এর থেকে একটু বেশি কিছু জানতে চান নিজের সম্বন্ধে, নিজের জীবনটা যদি গড়ে নিতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদির, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8777538412 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারকে আপনারা কিন্তু দিদিকে অবশ্যই পেয়ে যাবেন। নিজের এবং নিজের পরিজনের ভাগ্য যদি বদলাতে চান তাহলে কিন্তু পিয়ালি মুখার্জির হাত ধরুন, কারণ পিয়ালি মুখার্জি মানে কিন্তু একদম সঠিক পদ্ধতিতে, একদম সঠিকভাবে ভাগ্য বিচার। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আপনাকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? নাম বলবেন। নাম প্রীতম বিশ্বাস। প্রীতম, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের জন্মসাল বলুন প্রীতম। 7 সেপ্টেম্বর 1991। 7 সেপ্টেম্বর 1991। সময় বলুন। সকাল 11টা। সকাল 11টা 28। জন্মস্থান নদিয়া। কি জানবেন প্রীতম দিদির কাছ থেকে? কেরিয়ারটা তো অনেকটা বড়, যে কোনো একটা প্রশ্ন করুন। আচ্ছা, চাকরি নিয়ে। দিদির প্রোগ্রাম দেখছেন? কেমন লাগছে? একদম একদম, শুনুন দিদি বলছেন। আপনার চাকরির জায়গা কিন্তু খুব একটা খারাপ নয়, ঠিক আছে? আপনার কিন্তু দশম ঘরে রবি, বৃহস্পতি, বুধ, চন্দ্র, মানে প্রত্যেকটা গ্রহই কিন্তু খুব শুভ গ্রহ। রবি তার মধ্যে সক্ষেত্রী। আপনি কি সরকারি চাকরির চেষ্টা করছেন? আপনি দেখুন, সরকারি চাকরির ক্ষেত্রে শুধু যে রবিকে স্ট্রং হলেই সরকারি চাকরি হয় তা তো নয়, আমাদের তার সাথে রাহুকে স্ট্রং করতে হয়। আপনার রাহু কেতু নিম্নস্থ, ঠিক আছে? রাহু কেতু উল্টো ঘরে আছে, মানে যেখানে থাকলে শুভ ফল দেয় তার ঠিক উল্টো দিকে রয়েছে। আপনি রাহুর প্রতিকার করুন, আপনার সরকারি চাকরি বাধা। আপনি রাহুর প্রতিকার করে এগোন, আপনার সরকারি চাকরি শিওর, মানে 100% চান্স রয়েছে আপনার সরকারি চাকরি হওয়ার। প্রতিকার না করলে কিন্তু সময় মিলবে না। করতে হবে প্রীতম বাবু, আর তার জন্য কিন্তু প্রতিকার না করলে সময় মিলবে না, ঠিক আছে? আপনার 2025-এর জুলাইয়ের পর থেকে, 2025-এর জুলাইয়ের পর থেকে শুভ সময়, ঠিক আছে? কিন্তু যদি রাহুর প্রতিকার না করেন তাহলে 0.something% জন্য আপনি, মানে আপনার চান্স হবে না, এরকম হয়ে যাবে, মানে ফিনিশিং হবে না। বুঝতে পেরেছেন? রাহুর প্রতিকার না করলে, রাহু শুভ না হলে আমাদের চাকরির ক্ষেত্র ভালো হয় না। আপনি রাহুর প্রতিকার করে এগোন, নিশ্চয়ই হবে, ঠিক আছে? অনেক ভালো থাকবেন। দিদি যেটা বলছিলেন মঙ্গলের কথা। আচ্ছা, মঙ্গল আমাদের দাম্পত্যের কারক, রক্তের কারক। তাহলে আমরা যদি বিনা কারণে রক্তপাত ঘটাই, এই যে মারলাম, লোককে খুন করছে, কাউকে মেরে মুখ থেকে রক্ত মুখ ফাটিয়ে রক্ত বের করে দিচ্ছে, বা কাউকে ফেলে দিয়ে তার শরীর থেকে অন্য কারো শরীর থেকে আমি রক্ত বার করছি, তাতেও যেমনি মঙ্গল খারাপ হচ্ছে। আমি নিজে সুইসাইড করার চেষ্টা করছি, আমার শরীর থেকে আমি রক্ত বের করছি, যেটা আমি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করছি, তাহলেও কিন্তু মঙ্গল আমাদের খারাপ হয়ে যায়, শুভ মঙ্গল খারাপ হতে থাকে। দাম্পত্যের কারক বলে আমি যদি আমার স্ত্রী বা স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করি, তাদের গায়ে হাত তুলে, কোনো স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলছে, বা স্ত্রী স্বামীর গায়ে হাত তুলছে, বা মিসবিহেভ করছে, কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি করছে, সেই ক্ষেত্রেও মঙ্গল খারাপ হয়। ঠিক আছে, ফোনটা নিয়ে নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি উত্তর দিনাজপুর থেকে প্রীতম রয় বলছিলাম। প্রীতম রয়, হ্যাঁ বলুন। প্রীতম, বলুন বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের জন্মসাল বলুন প্রীতম। 16 11 2005। জন্ম সময় বলবেন প্রীতম। দুপুর 12টা। একদম 12টাই? একদম ডট 12টা? একদম ডট 12টা। জন্মস্থান বলুন। মালদাতে। বলুন কি জানবেন? আমি একটু ক্যারিয়ার নিয়ে আমার নিজের ক্লাসে। এখন কি ক্যারিয়ারটা তো অনেকটা ভাস্ট।
এখন কি করছো? 2005 সাল মানে তোমার হচ্ছে 20 বছর বয়স। 20 বছর। পড়াশোনার সঙ্গে যুক্ত আছি এখন। হ্যাঁ, মানে পড়াশোনা কি পড়াশোনা, মানে ব্যাচেলার ডিগ্রি, মানে কলেজে পড়ছো? হ্যাঁ, হ্যাঁ। কেরিয়ার সম্বন্ধে জানতে চাও তো? মানে গভর্নমেন্ট চাকরি যোগ আছে, মানে ওটাই জানি। দেখো, সরকারি চাকরি যোগ রয়েছে, তোমার রাহুও ভালো, তোমার রবিও ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তোমার মঙ্গল খারাপ। তোমার 4th হাউসে মঙ্গল, তুমি মাঙ্গলিক। শুভ গ্রহগুলো থাকলেও মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গল কিন্তু বাকি গ্রহদের, ভালো গ্রহদের বাধা দেয়। ঠিক আছে? তার সাথে সাথে বৃহস্পতির ঘরে রাহু থাকার ফলে বৃহস্পতি প্রপার কাজ করতে পারছে না। দশম ঘরে বৃহস্পতি এমনি তোমার চাকরির জায়গা খুব স্ট্রং হতো, কিন্তু রাহু বৃহস্পতির ঘরে থাকার ফলে বৃহস্পতি কাজ করতে পারছে না। বুঝেছো? তাহলে তোমার কি কি করতে হবে? তোমার মঙ্গল আর রাহুর প্রতিকার করতে হবে। বৃহস্পতি আর রবি যেহেতু শুভ, মঙ্গল রাহুর প্রতিকার করো, তোমার অবশ্যই কেরিয়ারের জায়গাটা খুব ভালো হবে। বলছিলাম কোন সেক্টরে গেলে আমার পক্ষে ভালো হবে? সেটা তো এখন প্রীতম বাবু, এত কিছু জানতে হলে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা দিদির যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু একটু যোগাযোগ করে আপনি পুরো ব্যাপারটা জেনে নিতে পারেন। অনেক ভালো থাকবেন। মানে কোনটা দেখতে গেলে সেটা নক্ষত্র দেখতে হয়, রাশি দেখতে হয়, সব দেখে সেটা তো অনেকটা টাইমের ব্যাপার। দিদি যে মঙ্গলের কথাটা বলছি, এই ধরো যার তুঙ্গস্থ মঙ্গল, যার মঙ্গল ভীষণ শুভ, সে জানে যে আমার মানে টকবক করে রক্ত ফুটছে, কিন্তু সে নিজের অজান্তেই সে ক্ষতি করে দিচ্ছে। সে কথায় কথায় মাথা গরম করে ফেলছে, সে তার স্ত্রীর সাথে হয়তো খারাপ ব্যবহার করছে, কাউকে মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে। সাথে সাথে যে শুভ মঙ্গল, সেটা আস্তে আস্তে অশুভ হতে থাকছে। তার ফলে ওকে মঙ্গল যতটা শুভ ফল দিত, তার থেকে সেটা কিন্তু একদম একদম। তো সেই কারণে আমরা নিজের শুভ থাকা সত্ত্বেও, অথবা এই যে আমি বলছি প্রতিকার করে এগো, ধরো মঙ্গলে সে প্রতিকার করলো, কিন্তু সে ওই কর্মটা খারাপ করছে, তাহলে সে প্রতিকারও কাজ দেবে না। কারণ প্রতিকারটা তোমার বাইরের সাপোর্ট, নিজের কর্মটা তো তোমার নিজের সাপোর্ট। মানে আমরা নিজের অজান্তেই আমরা কিন্তু গ্রহগুলোকে খারাপ করে ফেলছি। একদম একদম। দিদি আমরা আলোচনা আসবো, একটা গল্পই বলবো, আমার এক ক্লায়েন্টের কথা বলবো। একদম। নমস্কার, কে বলছেন? আমি সুজাতা ভট্টাচার্য বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? সুজাতা ভট্টাচার্য। সুজাতা, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। নিজের জন্মসাল বলুন সুজাতা। জন্মসাল হচ্ছে 1983। 1983। ডেট অফ ডেট 18/10/1983। আচ্ছা, জন্ম সময় 7:58, মানে 7:58 AM। AM, আচ্ছা, সকাল 7:58। জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি জানবেন বলুন? আমি আমার সাংসারিক জীবনের ব্যাপারে জানতে চাই। সাংসারিক জীবন। দিদির প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগছে? ভালো লাগছে। ধন্যবাদ। কলকাতা 1983। বিবাহিত জীবনে তো বেশ কিছু সমস্যা রয়েছে। আপনার বিয়ের জায়গায় রয়েছে রাহু। রাহু কি জানেন তো? রাহু হচ্ছে অতৃপ্ত, মুখ দিয়ে খায়, গলা দিয়ে বের করে দেয়। তার ফলে আপনি আপনার শ্বশুর বাড়িতে বা স্বামীর ক্ষেত্রে বা যে কোনো, মানে শ্বশুর বাড়ির যে কোনো সদস্যের ক্ষেত্রে কি হবে, আপনি যতই করুন তারা কিন্তু কোনো কিছুতেই তুষ্ট হবে না। আপনি যদি প্রাণপাত করেন তাহলেও কিন্তু তারা তুষ্ট হবে না, কারণ সেই জায়গাটায় রাহু বসে আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে বিবাহিত জীবন খুব একটা সুখের নয় বা শুভ নয়। লগ্নে মঙ্গলের ঘর হওয়ার ফলে আপনি কিন্তু একটু, মানে এটা নিম্ন মঙ্গল দোষ বলে, ইনডাইরেক্টলি কিন্তু মাঙ্গলিক। তার ফলে প্রথম বিয়ে কিন্তু নাও টিকতে পারে। আপনার কত বছরের বিবাহিত জীবন? আমার 2015-তে মানে বিয়ে হয়েছে। আচ্ছা। এখন বর্তমানে কথাটা হচ্ছে 2021 থেকে আমার কোর্টে কেস উঠে আছে। বেশ, এই বিয়ে কিন্তু না টেকার চান্স খুব কম। ঠিক আছে? এবার আপনি যদি মানে ডিভোর্স চান তাহলে সেভাবে এগোন, আর আপনি যদি মনে করেন যে না আমি গ্রহগুলোকে মেরামত করে বিবাহিত জীবনটাকেই আবার ঠিকঠাক করব, তাহলে আপনি সেই রাস্তায় এগোন। ঠিক আছে? কি করলে ভালো হবে? দেখুন, আপনার, আমি কি বলবো, আপনার ছক অনুযায়ী আপনার প্রথম বিয়েটা সুখের হবে না, দ্বিতীয় বিয়ে সুখের। ঠিক আছে? দ্বিতীয়ত আপনার শনি তুঙ্গস্থ, শনি তুঙ্গস্থ হয়ে দ্বাদশ ঘরে রয়েছে, আপনার আইনি সমস্যা থাকবেই। সুতরাং আমার মতে আপনি যে পথে এগোচ্ছেন সে পথে এগোনোই ভালো, কারণ আপনি মেরামত করতে পারেন, কিন্তু স্টোন পড়ুন, কবচ পড়ুন, কোনোটাই আপনার ভাগ্য পাল্টাতে পারবে না। একটা পার্সেন্টেজ অব্দি আপনাকে প্রোটেকশন দেবে।
তো আপনার ছক অনুযায়ী যদি প্রথম বিয়ে সুখে নয়, আপনি অনেক মেরামত করে এগোলেও মানিয়ে গুছিয়েই আপনাকে চলতে হবে, আপনি কিন্তু সেই সুখী জীবনটা কোনোদিনই পাবেন না। তার চাইতে আপনি এই পথে এগিয়ে যদি ডিভোর্সের দিকটা এগিয়ে ডিভোর্সটা হয়ে যায়, আপনি দ্বিতীয়বার বিয়ের চেষ্টা করবেন, সেই বিয়েতে আপনি খুব সুখী হবেন। কিন্তু দিদি ডিভোর্সের পথে যে যাবো, মানে এখানে কি মানে আমাদের যে মেইনটেনেন্সের কেস বলুন বা যেটাই হয়ে আছে, সেখানে কি আমি সাফল্য পাবো? অবশ্যই। আপনার শনি তুঙ্গস্থ, আমাদের আইনি সমস্যার কিছুটা পার্সেন্টেজ শনি দেখেন, শনি তুঙ্গস্থ আপনি পাবেন অবশ্যই। আর সুজাতা দেবী, যদি আরেকটু ভালো করে সুন্দর করে একটু গুছিয়ে নিতে চান নিজের জীবনটাকে, তাহলে নিচে যে দিদির বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতে পারেন দিদির সাথে, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দিদিকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 8773584112 নম্বরে, 9007992440 এই নাম্বারে। এছাড়া দিদির চেম্বার রয়েছে মীরাকুঞ্জ, TN ব্যানার্জি রোড, সোদপুর, পানিহাটি, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজার, ভাগ্যলোকে, ব্যারাকপুরের সৌভাগ্যদ্বারে কিন্তু দিদি সবসময় সর্বদা রয়েছেন আপনাদের ভালো করার জন্য। আপনাদের জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধানের একমাত্র রাস্তা হচ্ছে পিয়ারলি মুখার্জি। দিদি, আমরা আলোচনা একজন ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দিন। আগে একটু ভলিউমটা মিউট করুন টিভির। হ্যাঁ হ্যাঁ, একটু আওয়াজ হচ্ছে তো। নাম বলুন চটপট। সৌমিত্রিষা। আচ্ছা, সৌমিত্রিষার জন্মসাল বলুন। 8-10-2007। জন্ম সময় সৌমিত্রিষার? হ্যালো হ্যালো, জন্ম সময়টা একটু বলবেন। 2:42 রাত্রি। 7 তারিখ 2:42 মানে কি 8 তারিখ নাকি 6 তারিখ 2? তাহলে 8 তারিখ। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, স্থানটা একটু বলবেন, কোথায় হয়েছিল? বরানগর। কি জানবেন বলুন। আমি আমার মেয়ের ক্যারিয়ার সম্পর্কে একটু জানবো, আর ও তো সায়েন্স নিয়ে পড়ছে, এবার ও কি মানে ডিগ্রিতে হবে, ও কি সরকারি কোনো ইয়ে আছে? আমি বাবা কত মানে অনেক প্রশ্ন করে ফেললেন ম্যাডাম। দিদি চেষ্টা করছেন যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার আপনার। কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, তবু এখন তো 2007-এ সবে জন্ম। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে খুব ভালো হবে, অনেক উন্নতি হবে। ও যদি ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এসব নিয়ে পড়ে তাহলে কিন্তু ওর অনেক উন্নতি হবে। ঠিক আছে, রবি ভালো, বৃহস্পতি ভালো, বাকি সবকিছুই ভালো, কিন্তু ওই শরীরের জায়গাটা খুব একটা শুভ নয়। শরীরের স্থানটা মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাওয়া, সর্দি কাশি জ্বর, ইমিউনিটি পাওয়ার কম, এই ধরনের সমস্যা থাকবে। ঠিক আছে, হ্যাঁ। আর ওর একটা লগ্নে 20 যোগ রয়েছে, গ্রহণ যোগ রয়েছে, অর্থাৎ শরীরের জায়গা খুব একটা শুভ নয়। কেরিয়ারের জায়গা যথেষ্ট ভালো, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে এগো, কোনো সমস্যা নেই। আর সৌমিত্রিষার কেরিয়ারটা যদি একটু সুন্দর করে গড়ে নিতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দিদির, সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে আপনি যোগাযোগ করে সৌমিত্রিষার কেরিয়ারটা গুছিয়ে নিতে পারেন। অনেক ভালো থাকবেন দিদি। আজকে প্রায় সময় একদম শেষের দিকে, যদি যাওয়ার আগে কিছু বলতে চাও। হ্যাঁ, আসলে আমি প্রত্যেকদিনই ভাবছি যে সবকটা গ্রহেরই মানে কিভাবে আমরা আমি একটা আমার এত মানে তিক্ত অভিজ্ঞতা, এটা প্রত্যেকদিনই ভাবি এই গল্পটা বলবো, কিন্তু যেহেতু ফোন ধরতে গিয়ে আমার আর সময় হয় না, আমি বলতে পারি না। পরের দিন আমি প্রথমেই আগে গল্পটা বলে নেব, তারপর আমি বাকি গ্রহগুলো আমরা কিভাবে অশুভ করে ফেলি সেটা নিয়ে আলোচনা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের বুধবার কিন্তু অবশ্যই প্রোগ্রামটা দেখবেন। একদম একদম, দেখা হবে পরের দিন। নমস্কার।